নমস্কার। ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব এবং মা শারদার চরণে আমার সশ্রদ্ধ প্রণাম জানিয়ে ভিডিওটা শুরু করছি। মানুষের জীবনের একটা বড় সমস্যা কি বলুন তো? মানুষের জীবনেরই একটা বড় সমস্যা হচ্ছে মানুষ চেনা। মানুষ হয়েই মানুষ মানুষকে চিনতে পারে না। আমাদের আশেপাশে যেসব বন্ধু বান্ধব আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী আছেন, যাদেরকে আমরা খুব কাছের মনে করি, নিকট মনে করি, তারা কিন্তু সবাই আমাদের ভালো চায় না। কথাটা শুনতে খুব খারাপ লাগে, খুব রূঢ় কথা, কিন্তু এটাই বাস্তব কথা। আর এই কথাটাকে মেনে নিয়ে আপনাকে জীবনে চলতে হবে, কারণ এইটি একটি আমাদের জীবনের চরম সত্যি কথা। চরম সত্যিকে অস্বীকার করে কিন্তু জীবনে কখনোই চলা যায় না। তাই আপনার চারপাশে ঘিরে থাকা মানুষ, যাদের আপনি ভরসা করছেন, বিশ্বাস করছেন, যাদের বিপদে আপনি পাশে থাকছেন, তাদের মধ্যেই মিলেমিশে আছে বিষাক্ত কিছু মানুষ। তবে হ্যাঁ, প্রথমেই বলে দিই, আপনার চারপাশে বিষাক্ত মানুষ অবশ্যই আছে, কিন্তু আপনি আপনার মনুষ্যত্বকে বিসর্জন দিতে পারবেন না। তাই এই বিষাক্ত মানুষদের সঙ্গে আপনি যে কোনো কথাই বলবেন না, সেটা করলে হবে না, কারণ এদেরকে বাদ দিয়ে আপনি চলতে পারবেন না। আর এরা যখন বিপদে পড়বে তখন অবশ্যই আপনি এদের সাহায্য করুন, কারণ মানুষ মানুষকে সাহায্য করবে, এটাই মানুষের মনুষ্যত্ব। কিন্তু আপনি নিজে যাতে ভালো থাকেন, সুরক্ষিত থাকেন, তাই এই মানুষগুলোকে আপনাকে চিনে রাখতে হবে, যাতে এদের থেকে আপনি একটু দূরত্ব বজায় রাখতে পারেন, একটু সচেতন থাকতে পারেন। বিষাক্ত প্রাণীদের চিনে ফেলাটা অনেক সহজ, আর যেহেতু চিনে ফেলা সহজ, সেই জন্য তাদের থেকে সাবধানে থাকাটাও সহজ। কিন্তু বিষাক্ত মানুষদের চেনাটা কিন্তু অত সহজ নয়। তারা আপনার ক্ষতি করবে আপনার পেছন থেকে, আপনাকে ধনে প্রাণে শেষ করার চক্রান্ত করবে ঠান্ডা মাথায়। আপনার মধ্যে যা কিছু ভালো আছে তাকে বিষিয়ে তোলাই হচ্ছে এদের কাজ। তাই এই বিষাক্ত মানুষদের থেকে সবসময় সাবধানে থাকতে হবে। কিন্তু কীভাবে? এর আছে 5টি উপায়। প্রথমত, আপনার চারপাশে কিছু মানুষকে আপনি পাবেন যারা সব সময় আপনার দোষ ত্রুটি খুঁজে পাওয়ার জন্য ওত পেতে থাকে। মানুষ তো স্বয়ং সম্পূর্ণ হয় না, কিছু না কিছু ভুল দোষ ত্রুটি প্রত্যেকটা মানুষের মধ্যে থাকে। আর সেই দোষ ত্রুটিকে খুঁজে বার করে কিভাবে সকলের সামনে আপনাকে নিচু করা যায়, এটাই তাদের দিনরাত্রির চিন্তা। আর আপনি যদি এদের চক্রান্তে পা দেন, তাহলে আপনি আপনার আত্মবিশ্বাস হারিয়ে ফেলবেন। যে কোনো কাজ করার উৎসাহ আপনার ভেতর থেকে চলে যাবে, কারণ এই রকম নানা ঝঞ্ঝাট ঝামেলায় জড়িয়ে আপনি আপনার জীবনের উদ্দেশ্য থেকে সম্পূর্ণরূপে বিচ্যুত হয়ে যাবেন। আর সেটা যদি হন, তাহলে আপনি জানবেন যে বিষাক্ত মানুষদের প্রচেষ্টাকে আপনি জিতিয়ে দিলেন। অর্থাৎ বিষাক্ত মানুষদের মধ্যে যে নেগেটিভিটি আছে, সেই নেগেটিভিটি তারা তাদের থেকে আপনার ওপর ছড়িয়ে দিয়েছে, অর্থাৎ সেই নেগেটিভিটি আপনাকে প্রভাবিত করে ফেলেছে। তাই কখনো কোনো পরিস্থিতিতে আপনি আপনার আত্মবিশ্বাস হারাবেন না। আত্মবিশ্বাস হারানোর অর্থ ঈশ্বরের উপর থেকে বিশ্বাস হারিয়ে ফেলা, আর এটা একেবারেই ঠিক নয়। আর এই সব মানুষ যারা আপনার সামান্য দোষটাকে বড় করে আপনাকে বিপদে ফেলার চেষ্টা করছে, তাদের থেকে দূরে থাকুন। শ্রীমদ্ ভগবদ গীতায় ভগবান বলছেন, আমি সর্বভূতের পক্ষেই সমান। আমার দেশও নেই, প্রিয়ও নেই, কিন্তু যারা আমাকে ভক্তিপূর্বক ভজনা করেন, তারা আমাতেই অবস্থান করেন এবং আমিও তাদের অন্তরে বিশেষ রূপে বিরাজ করি। অর্থাৎ
ঈশ্বর অনেকটা আগুনের মতো, যারা তার কাছে থাকে তাদের শীত হরণ করেন তিনি, কিন্তু যারা তার থেকে দূরে থাকেন তাদের শীত তো তারা হরণ করতে পারেন না। তাই সব সময় ঈশ্বরে বিশ্বাস অটুট রাখুন। ঈশ্বরে বিশ্বাস যদি আপনি অটুট রাখতে পারেন তাহলে আপনার অন্তর থেকে কখনো আত্মবিশ্বাস হারিয়ে যাবে না। আর আপনার আত্মবিশ্বাস যদি অটুট থাকে তাহলে আপনার চারপাশের বিষাক্ত মানুষরা যতই আপনার চারপাশকে বিষাক্ত করে তোলার চেষ্টা করুক না কেন, আপনার কোনো ক্ষতি তারা করতে পারবে না। দ্বিতীয়ত, আপনি লক্ষ্য করবেন আপনার চারপাশে কিছু মানুষ আছেন যারা কারণে অকারণে আপনার প্রশংসা করবে। প্রশংসা করার মতো কোনো কাজ না করলেও তারা প্রশংসা করবে। এর মধ্যে দিয়ে তারা আপনার মধ্যে অহংকার বোধকে বাড়িয়ে তোলার চেষ্টা করে, আর অহংকারই কিন্তু পতনের কারণ। আপনার মনে অহংকার যত বেশি হবে আপনার পতন তত শীঘ্রই হবে। এই ধরনের বিষাক্ত মানুষেরা অত্যন্ত ধূর্ত, তাই যে কোনো প্রশংসায় আপনি আপ্লুত হয়ে যাবেন না। প্রশংসা করার মতো যোগ্যতা যদি থাকে তবেই তাদের প্রশংসা আপনি গ্রহণ করুন। একটা কথা সবসময় মনে রাখবেন, যারা আপনার ভালো চায় তারা যে সব সময় আপনার প্রশংসা করবে এমনটা কিন্তু নয়। তারা আপনার ভুলও ধরবে। আপনার ভুলটাকে ধরিয়ে দিয়ে তারা আপনার উন্নতি চায়, আপনার ভালো চায়। যেমন ধরুন, আপনার কোনো প্রিয় মানুষ বা আপনার বাবা মা, তারা কিন্তু আপনার ভালো চায়, তাই আপনার ভুলটাকে তারা ধরিয়ে দিয়েছে যাতে আপনি আপনার ভুলটাকে শুধরে নিয়ে জীবনের পথে এগিয়ে যেতে পারেন, আপনি সফল হন। তাই সকলের প্রশংসায় আপ্লুত হয়ে আপনার মনের মধ্যে যদি এই ভাব সৃষ্টি হয় যে আপনি যা ভাবছেন, আপনি যা করছেন সব ঠিক, আর অন্যরা যা করছে সব ভুল, তাহলে কিন্তু আপনার পতন নিশ্চিত। আর আপনার পতন হলে, অর্থাৎ আপনি যদি কাজে অসফল হন, তখনই আপনার চারপাশের যে বিষাক্ত মানুষগুলি আছে তাদের জয় হলো। ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব বলছেন, তার সৃষ্টিতে সবই তো হতে পারে, বিশ্বাস থাকলেই হলো। আমি যা ভাবছি তা সত্য আর অন্যদেরটা মিথ্যা, এরকম কখনো মনে আসতে দিও না। তৃতীয়ত, কিছু মানুষ আপনার চারপাশে আছে যারা এমনভাবে নিজেকে প্রকাশ করে যে তারা আপনার থেকে অনেক অনেক বেশি জানে আর আপনি কিচ্ছু জানেন না। এইভাবেই তারা আপনাকে সকলের সামনে ছোট করার চেষ্টা করে। এই ধরনের মানুষ থেকেও সাবধান। এরাও বিষাক্ত মানুষ, কারণ এদের মনের মধ্যে যে নেগেটিভিটি রয়েছে, এদের নেগেটিভিটির প্রভাবে আপনি যদি প্রভাবিত হয়ে পড়েন তাহলে আপনি ধীরে ধীরে দুর্বল মানসিকতার মানুষে পরিণত হবেন। আর দুর্বল মানুষদের স্থান কিন্তু এই পৃথিবীতে নেই। যারা শক্তিশালী ও সাহসী তারাই কিন্তু এই পৃথিবীতে জয়ী হয়। দুর্বল মানুষেরা কিন্তু সব সময় হেরে যায়। তাই কখনো নিজেকে দুর্বল মানুষে পরিণত করবেন না। একদিন ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব এবং তার ভক্ত মণি মল্লিক কথা বলছেন। মণি মল্লিক বাবু ঠাকুরকে বলছে, ঠাকুর, গ্রিস দেশে একটি লোক ছিলেন, তার নাম সক্রেটিস। দৈববাণী এটাই হয়েছিল যে পৃথিবীতে তিনি সব থেকে জ্ঞানী। আর এই কথা শুনে সেই ব্যক্তি অবাক হয়ে গেলেন এবং নির্জনে অনেকক্ষণ চিন্তা করে বুঝলেন এবং তারপর বন্ধুদেরকে বললেন, আমি কেবল বুঝেছি যে আমি কিচ্ছু জানি না, কিন্তু অন্যান্য লোকেরা বলছে আমার জ্ঞান হয়েছে। আসলে সকলেই অজ্ঞানতার অন্ধকারে ডুবে রয়েছে। এ কথা শুনে ঠাকুর বলছেন, আমিও তো ভাবি যে আমি কি জানি যে লোকেরা আমার কাছে আসে। বৈষ্ণব চরণ বলে একজন পণ্ডিত ব্যক্তি ছিলেন, যিনি ঠাকুরের কাছে আসতেন, ঠাকুরকে শ্রদ্ধা ভক্তি করতেন। তিনি ঠাকুরকে বলতেন, তুমি যেসব কথা বলো সেসব শাস্ত্রে পাওয়া যায়, তবে তোমার কাছে মানুষ কেন আসে জানো? তোমার মুখে ওই কথাগুলো
শুনতে ভালোবাসি। ঠাকুর বলছেন, আমার সাথে কি কারুর মেলে কোনো পণ্ডিত কিংবা সাধুর সাথে? তখন মণি মল্লিক বলছেন, আপনাকে ঈশ্বর স্বয়ং হাতে গড়ে তুলেছেন আর অন্য লোকদের কলে ফেলে তৈরি করেছেন। যেমন আইন অনুসারে সব সৃষ্টি হচ্ছে, ঠিক সেরকম। ঠাকুর এ কথা শুনে খুব হাসছিলেন। এই কথা থেকে এটাই প্রমাণিত হয় যে আসল যে জ্ঞানী তাকে জাহির করতে হয় না, কারণ গুণ আর জ্ঞান এমনই জিনিস যে সেটা চারপাশে আপনা আপনি ছড়িয়ে যায়। যিনি সৎ, যিনি জ্ঞানী, তাকে বলে দিতে হয় না তার গুণ কি, মানুষই বুঝে নেন। চতুর্থত, আপনি দেখবেন আপনার চারপাশে কিছু মানুষ আপনার দুর্বল স্থানে আঘাত করে মজা পায়। প্রতিটি মানুষেরই কিছু না পাওয়া থাকে, কিছু আকাঙ্ক্ষা থাকে যেটা পূর্ণ হয় না। তার ভেতরে যে দুর্বল স্থান, বিষাক্ত মানুষেরা সেই দুর্বল স্থানে আঘাত করতে পছন্দ করে। দুর্বল ক্ষতে রক্তক্ষরণ হয় সব থেকে বেশি। দুর্বল মাটিতেই বিড়াল আঁচড়াতে পারে, আর দুর্বল স্থানে আঘাত করে বিষাক্ত মানুষেরা তাদের মজাটা লুটে নেয়। তাই নিজের দুর্বল স্থান কখনো কারোর সামনে প্রকাশ করবেন না। পঞ্চমত, কিছু মানুষ আছে যারা আপনাকে হয় অনুকরণ করবে অথবা আপনার কাছে যা কিছু ভালো আছে তাদের সেগুলোই পছন্দ হবে আর আপনার থেকে ছিনিয়ে নিতে চাইবে। ছলে বলে কৌশলে ঈশ্বর ফলে তারা আপনার থেকে সেই জিনিসটি ছিনিয়ে নিতে চাইবে। তাদের সেই ইচ্ছেকে কখনো প্রশ্রয় দেবেন না। দান করা মহৎ কাজ, কিন্তু আপনি সেটাই দান করবেন যেটা আপনার ইচ্ছে। কিন্তু কেউ যদি কিছু ছিনিয়ে নিতে চায় সেটা তাকে দিয়ে দেওয়া একদমই উচিত নয়, কারণ তাতে আপনার দুর্বলতাই প্রকাশ। এর ফলে সে কি মনে করবে বলুন তো? সে মনে করবে আপনি তাকে ভয় পেয়েছেন আর সেই জন্যই তাকে ওই জিনিসটি দিয়ে দিচ্ছেন। আর এখানে আপনার দুর্বলতা বা আপনার অক্ষমতাই কিন্তু প্রকাশিত হবে। এই যে অবস্থা, অর্থাৎ আপনি আপোষ করে নিচ্ছেন, এই আপোষ করার প্রবৃত্তি আপনাকে ত্যাগ করতে হবে। বেশি ভালো মানুষই দেখানো অনুচিত। মহাভারতে দেখা যায় পাণ্ডবদের মধ্যে এই আপোষ করার প্রবৃত্তি ছিল না বলেই কিন্তু কুরুক্ষেত্রের যুদ্ধ হয়েছিল। ভগবান শ্রীকৃষ্ণ সেই দৃষ্টান্ত স্থাপন করে গেছেন যা প্রত্যেকটা মানুষের জীবনে পালন করা উচিত। তিনি আমাদের বুঝিয়ে দিয়ে গেছেন যা সৎ, যা সুন্দর তার সঙ্গ সব সময় দিতে হয়, কিন্তু যা অসৎ তার সঙ্গ দিলে জীবনে পতন নিশ্চিত। কর্ণের পতন কিন্তু এই কারণেই হয়েছিল। কর্ণ ধার্মিক ছিলেন, কিন্তু তিনি অন্যায়ের সঙ্গে আপোষ করেছিলেন, অসৎকে সঙ্গ দিয়েছিলেন, তাই তার চরম করুণ পরিণতি হয়েছিল। সবসময় সত্য ও সুন্দরের পক্ষে থাকবে। তাই ঠাকুর মণি মল্লিককে বলছেন, ভীষ্মদেব সরসজ্জায় যখন কাঁদছিলেন, পাণ্ডবেরা শ্রীকৃষ্ণকে বললেন, এ কি আশ্চর্য ব্যাপার, পিতামহ এত জ্ঞানী অথচ মৃত্যু ভেবে কাঁদছেন। শ্রীকৃষ্ণ বললেন, ওনাকে জিজ্ঞাসা করো না উনি কেন কাঁদছেন। ভীষ্মদেব তখন বলেছিলেন, আমি এই ভেবে কাঁদছি যে ভগবানের কাজ তো আমি কিছুই বুঝতে পারলাম না। হে কৃষ্ণ, তুমি এই পাণ্ডবদের সঙ্গে সঙ্গে রয়েছো, পদে পদে রক্ষা করছো, কিন্তু তবুও তো এদের বিপদের শেষ নেই। আসলে সত্যের পথ সবসময় অমসৃণ হয়, কাটা ভরা হয়, কিন্তু সেই পথেই আমাদেরকে চলতে হবে, তবে জীবন সুন্দর হবে। ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিয়ে অল অপশনটা ক্লিক করে দেবেন, তাহলে যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। ঠাকুর ও মায়ের চরণে প্রণাম জানিয়ে আজকে এই পর্যন্তই। থ্যাঙ্কস ফর ওয়াচিং।